বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘকালীন শোষণ, বঞ্চনা ও সংগ্রামের ধারাবাহিক ফল। ব্রিটিশ উপনিবেশিক শাসনের প্রায় ২ শতকের নিপীড়ন শেষে ১৯৪৭ সালে উপমহাদেশ ভাগের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, যেখানে পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হিসেবে অন্তর্ভুক্ত হয়। কিন্তু ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই অঞ্চলটি দ্রুতই অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈষম্যের শিকার হয়ে ওঠে। ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষার আন্দোলন থেকেই বাঙালির জাতীয়তাবোধের উন্মেষ ঘটে। বিশেষ করে ভাষা আন্দোলন এ জাতির আত্মপরিচয় নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে বিভিন্ন গণ আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বায়ত্তশাসনের দাবিতে ৬ দফা কর্মসূচি পূর্ব বাংলার জনগণকে আরও ঐক্যবদ্ধ করে তোলে। ১৯৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনের পরও ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু হলে পরিস্থিতি চরম আকার ধারণ করে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে প্রতিরোধ গড়ে ওঠে সর্বত্র। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। এ যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার পক্ষে ঘোষণা প্রচার করে মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে সহায়তা করেন। পাশাপাশি তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত অস্থায়ী সরকার এবং জেনারেল এম.এ.জি. ওসমানীর অধীনে সশস্ত্র বাহিনী যুদ্ধ পরিচালনা করে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অসংখ্য শহীদদের আত্মত্যাগ, জনগণের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা শুধু ভৌগোলিক সীমারেখা অর্জন নয়, এটি মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায় বিচারের নিশ্চয়তার প্রতীক। স্বাধীনতার পর বাংলাদেশ অর্থনীতি, কৃষি, শিক্ষা ও অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। তবে দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি ও সামাজিক সমস্যার মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। স্বাধীনতা দিবস তাই কেবল উদযাপনের দিন নয়, এটি আত্মত্যাগের স্মরণ, সংগ্রামের প্রেরণা এবং একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।